টি-20 বিশ্বকাপে না খেলেও ইতিহাস করল বাংলার টাইগাররা। আইপিএল থেকে বাদ পড়েছিলেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। সেই অপমানের জবাব কড়ায় গন্ডায় মিলেছে ভারত এবং ভারত ঘেঁষা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির। সেই অপমানের জবাব দিতে বাংলাদেশের পাশে থেকে শুরু থেকেই দৃঢ় পদক্ষেপ নিয়ে গেছে পাকিস্তান, যেন এক ভাই আরেক ভাইয়ের অপমানের বদলা নিল। নিরাপত্তা উদ্বেগে বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ, সেই দাবি জানিয়ে আইসিসিকে বার্তা দিয়েছিল ঢাকা। হয়েছে দফায় দফায় বৈঠক, কিন্তু আইসিসি বাংলাদেশের দাবি মানতে নারাজ। তাৎক্ষণিকভাবে বৈশ্বিক টুর্নামেন্টের এই আসর থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশও। হয়তো এই ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারত। এমনকি বিশ্বকাপে অংশ না নেওয়ায় আইসিসির নিষেধাজ্ঞার খড়গ চাপতে পারত টাইগারদের ওপর। কিন্তু কোনো কিছুই হলো না বাংলাদেশের, বরং সম্মান বেড়েছে, সাথে মিলেছে পুরস্কারও। এখানে অবশ্য প্রধান ভূমিকা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং শাহবাজ শরীফের সরকার। আইসিসির সাথে এ নিয়ে দফায় দফায় মতবিরোধে জড়িয়েছে পাকিস্তান। এমনকি এই টুর্নামেন্টে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান সরকার। এখানেই বাধে যত বিপত্তি। সাধারণত ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরেই জমজমাট থাকে বিশ্বকাপের আসর। সেখানে এই ম্যাচ না হওয়া মানে বিশাল ক্ষতি। এই বিপর্যয়ের হাত থেকে বাঁচতে পাকিস্তানে ছুটে গেছেন আইসিসির কর্মকর্তা। সেখানে বাংলাদেশের সম্মান ফেরাতে পাকিস্তান বেঁধে দিয়েছিল শর্ত। এই নিয়েই পেশোয়ারে কথা বলেছেন পিসিবি প্রধান মাহসিন নাকভি। সাংবাদিকদের নাকভি বলেছেন, পিসিবি, আইসিসি এবং বিসিবির মধ্যকার গুরুত্বপূর্ণ সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ ছাড়া অন্য কোনো শর্ত রাখেনি পাকিস্তান। পিসিবির একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য সম্মান আদায় করা এবং এই দেশের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার করা। এই বৈঠকের পর বাংলাদেশ যা চেয়েছিল তার সবই মেনে নেওয়া হয়েছে, এটাই ছিল মূল বিষয়। এতে পাকিস্তানের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। যখন বাংলাদেশ নিয়ে পাকিস্তানের দাবি মেনে নেওয়া হলো, বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে সেটি স্বীকার করা হলো, তখনই ভারতের সাথে 15 ফেব্রুয়ারির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সেই বৈঠকের পর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজ দাবিতে অনড় থেকে টি-20 বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো শাস্তি বা জরিমানা করা হবে না। উল্টো 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক করা হবে বাংলাদেশকে। শুধু তাই নয়, চলমান বৈশ্বিক টুর্নামেন্টে টাইগারদের না থাকাকে দুর্ভাগ্যজনক অনুপস্থিতি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইসিসি। জোহরা চৌধুরী সেতু, ৭১।